চলে যেতাম। ঝিলের পানি ছিল শান্ত, বাতাসে এক ধরনের প্রশান্তি ছিল। সেখানে বসে আমরা গল্প করতাম, ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। তবে সেই ঝিলে যেতে হলে একটি পুরনো কবরস্থান পার হতে হতো। লোক, বট বটগাছ আর চারপাশের নীরবতা জায়গাটিকে রহস্যময় করে তুলত। একদিন বিকেলে আমরা আগের মতো ঝিলে গিয়েছিলাম। সেদিন আমরা এত বেশি গল্পে মেতে উঠেছিলাম যে সময়ের কথা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। হঠাৎ হাসিব বলল, বন্ধুরা, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত কি? আমি আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সত্যি অনেক দেরি হয়ে গেছে। আমরা জানতাম মাদ্রাসায় সময়মতো উপস্থিত হতে না পারলে শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা দ্রুত রওনা দিলাম। ফেরার পথে আমরা সেই পুরনো কবরস্থানের কাছে পৌঁছালাম। তখন সন্ধ্যা নেমে এসেছে। চারপাশে এক ধরনের নীরবতা। শুধু দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছিল। কবরস্থানের মাঝখানে কয়েকটি উঁচু তালগাছ দাঁড়িয়েছিল। আমি তখন মজা করার জন্য বন্ধুদের বললাম, এই বন্ধু, এখন যদি একটা জিন তাল হয়ে আমাদের সামনে পড়ে, তাহলে তোরা কি করবি? আমার কথা শুনে সবাই হেসে উঠল। কবরস্থানের সেই তাল। আব্দুর রাজ্জাক, কি আর করব, খেয়ে ফেলব। আমরা সবাই হো হো করে হাসতে লাগলাম। কিন্তু আমাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ ধূপ, একটি বটতাল আমাদের সামনে এসে পড়ল। আমরা সবাই এক মুহূর্তে থেমে গেলাম। কেউ কোনো কথা বলতে পারছিলাম না। আমাদের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। চারজনের মুখে শুধু বিস্ময় আর ভয়। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ শুরু হয়ে গেল। হাসিব কাপা গলায় বলল, এটা? কেউ কোনো উত্তর দিতে পারল না। তারপর হঠাৎ কে যেন বলল,